নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সজনে শাকের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই সজনে শাকের রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করো। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। দেখো, এবার আমরা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সজনে পাতা। পাতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে নিতে হবে যে পাতায় কোনো পোকা বা পোকার ডিম আছে কিনা। এই শাকের পাতায় দেখেছি অনেক সময় পাতার উল্টো দিকে পোকার ছোট ছোট ডিমের মতো হয়ে থাকে। তাই একটু ভালো করে দেখে নিয়ে শাকটাকে বেছে নিতে হবে। তাহলে চলো আমরা এবার শাকটা বেছে নিয়ে ফিরে আসছি। দেখো, শাকটা বেছে নিয়েছি। এই শাকটা বাছা বলতে শুধুমাত্র ডাঁটি থেকে পাতাগুলোকে টেনে আলাদা করে নেওয়া। ডাঁটিগুলো শুধু বাদ দিয়ে দিলেই শাকটা বাছা হয়ে যায়। এবার এই শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবে শাকটাকে সবের প্রথম ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটুক্ষণ রেখে দিলেই জলটা ঝরে যাবে। তারপর আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি শাকগুলো। সব শাকগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। এবার খুন্তি দিয়ে আস্তে করে শাকটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। আমি যখনই সজনে শাক রান্না করি এইভাবে কিন্তু শাকটা একটু ভাপিয়ে নিই সবের প্রথমে। এইভাবে রান্না করলে রেসিপিটা খুব ভালো হয়। এভাবে একটু খুন্তি দিয়ে শাকটাকে নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম। এবার আমি একটা আলু নিয়েছি। শাকটা ওদিকে ভাপানো হতে হতে এবার এই আলুটাকে আমি ছাড়িয়ে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো একটা আলু নিলাম। চলো আলুটাকে ছাড়িয়ে নিই। দেখো, আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুটাকে গ্রেড করে নেব। একটা আলু হলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি সজনে শাকের নিরামিষ রেসিপিটা কি করে এত টেস্টি বানালাম। দেখো, এবার আলুটাকে আমি গ্রেড করে নেব। তার জন্যে গ্রেটারটা নিয়েছি আর একটা বড় জায়গা নিয়েছি, আর জায়গাতে দিয়ে দিলাম জল। জল দিয়ে আলুটা গ্রেড করলে গ্রেড করা আলুটা যখন জলের মধ্যে পড়বে আর সেই রকম লাল হয়ে যাবে না। তাই এইভাবে একটু জল দিয়েই আলুটা গ্রেড করলে ভালো হয়। বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। সেই জন্যই বন্ধুদেরকে বলি লাইক দিতে। আর অবশ্যই আমি যেভাবে শাকটা আজকে বানাচ্ছি এইভাবে একদিন তোমরাও বানিও, দেখবে নিরামিষ শাক ভাজাও কত ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা গ্রেড করা হয়ে গেছে। পুরো আলুটা গ্রেড করা হয়ে যাবার পর ভালো করে এবার আলুটাকে আমি ধুয়ে জল থেকে তুলে নেব। 2-3 বার জল পাল্টে আলুটাকে আমি ধুয়ে নেব। চলো তাহলে আলুটাকে এবার জল থেকে তুলে নিংড়ে নিই। দেখো, পরিষ্কার করে ঝরঝরে করে আমি আলুটাকে তুলে নিয়েছি জল থেকে। আর যেহেতু ভালো করে নিংড়ে নিয়েছি তাই এতে আর একটুও জল নেই। এবার আমি ওইদিকে শাকের ঢাকনাটা আবার সরাচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি শাকটা কিন্তু এবার ভাপানো আমার হয়ে গেছে। এইভাবে শাকটাকে ভাপিয়ে নেওয়ার পর আমি এবার নাবিয়ে নেবো। এটা নাবিয়ে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিলাম। তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন।
এবার এই লঙ্কার ফোড়নটাকে 2 মিনিট ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো গ্রেট করা আলু। গ্রেট করা সব আলুটা দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুটাকে নাড়তে থাকবো। ভালো করে আলুর মধ্যে যেন তেলটা লাগে সেইটা দেখে নিতে হবে। এরপর আমি আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আলুটাকে নাড়তে থাকবো। 2-3 মিনিট এইভাবে নাড়ব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে আর ধনেটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলুটার সাথে মিশিয়ে নাড়তে থাকব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকব। এতে করে আলুটাও ভাজা হবে, মশলাগুলোও ভাজা হবে। বেশ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শাকগুলো। ভাপিয়ে রাখা সব শাকগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুর সাথে শাকটাকে মেশাতে থাকব। আলু আর শাকটাকে বেশ ভালো করে মেশাতে থাকব। যতক্ষণ না আলু আর শাকটা ভালো করে মেশানো হয় ততক্ষণ এটাকে নাড়তে থাকব। প্রায় আমি 3-4 মিনিট এইভাবে নাড়লাম। নাড়ার পর এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। যেহেতু আমি শাকের মধ্যে কোনো জল দেব না আর এই শাকটা একটু শক্ত হয়, তাই এটাকে এইভাবে ঢেকে ঢেকে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একবার আবারও নেড়ে দেওয়ার পর এবার এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে একদম 0 করে রেখেছি। 2-3 মিনিট বাদে আবারও ঢাকনাটাকে সরালাম। এবার ভালো করে উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে শাকের রেসিপিটা হয়ে গেছে কিনা। শাকের রেসিপিটা পুরো রেডি। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এই প্লেটটা নিয়েছি, এই প্লেটটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। এইভাবে গ্রেট করা আলু দিয়ে সজনে শাকের রেসিপিটা বানালে খুব সুন্দর লাগে খেতে। অনেকে আছে এই শাকটা শক্ত বলে খেতে পছন্দ করে না, কিন্তু যদি এইভাবে বানাও শাকটা কিন্তু আর অতটা শক্ত মনে হবে না। বন্ধুরা, এত সুন্দর একটা সজনে শাকের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সুন্দর সুস্বাদু উপকারী শাক ভাজাটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।